ইসলামে বিবাহর বয়স সম্পর্কে ইসলামে বিবাহর জন্য নির্দিষ্ট কোনো সংখ্যাগত বয়স কোরআন হাদিসে নির্ধারিত নেই, তবে কিছু মৌলিক শর্ত স্পষ্টভাবে উল্লেখ আছে। এক বালেগ হওয়া কোরআনে বলা হয়েছে, এতিমদের সম্পদ তাদের হাতে তখনই দিতে যখন তারা বালেগ ও বুদ্ধিমান হয়। সূরা নিসা 4:6। এখান থেকে আলেমরা বলেন, বিবাহর ক্ষেত্রেও শারীরিক ও মানসিক পরিপক্কতা জরুরি। 2. শারীরিক ও মানসিক সক্ষমতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে যুগ সমাজ, তোমাদের মধ্যে যারা সামর্থ্য রাখে তারা যেন বিবাহ করে। বুখারী, মুসলিম। এখানে সামর্থ্য বলতে বোঝানো হয় শারীরিক সক্ষমতা, মানসিক পরিপক্কতা, আর্থিক দায়িত্ব নেওয়ার যোগ্যতা। 3. সমাজ ও রাষ্ট্রীয় আইন। ইসলামে বৈধ ও কল্যাণকর বিষয়কে গুরুত্ব দেওয়া হয়। তাই কোনো দেশে যদি সরকার নির্দিষ্ট ন্যূনতম বয়স নির্ধারণ করে, মুসলমানদের তা মেনে চলা উচিত, যতক্ষণ তা শরীয়তের বিরুদ্ধে না যায়। বর্তমানে অনেক মুসলিম দেশে মেয়েদের জন্য 18 বছর এবং ছেলেদের জন্য 21 বছর বা কাছাকাছি আইনগত বয়স নির্ধারিত। সারসংক্ষেপ: ইসলামে বিবাহর জন্য মূল শর্ত হল বালেগ হওয়া, মানসিক ও শারীরিক পরিপক্কতা, দায়িত্ব পালনের সক্ষমতা, সমাজ ও আইনের অনুসরণ, অর্থাৎ শুধু বয়স নয় বরং পরিপক্কতা ও দায়িত্ব নেওয়ার যোগ্যতাই আসল বিষয়।